দুনিয়ার কোন আতরে অত খুশবু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, হাত তুলে বলুন নারে তাকবীর। আল্লাহু আকবার। কিয়ামত, সরকার কিয়ামত, মারহাবা। দাতা কিয়ামত, মারহাবা। নূর কিয়ামত, মারহাবা। আকা কিয়ামত, মারহাবা। বাপ কিয়ামত, মারহাবা। নবী কিয়ামত, মারহাবা। কুল কিয়ামত, মারহাবা। আকা কিয়ামত, মারহাবা। কিয়ামত, মারহাবা। আখিরি পয়গম্বর কিয়ামত, মারহাবা। নারে তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। কিয়ামত জিন্দাবাদ, আকা কিয়ামত জিন্দাবাদ, নূর কিয়ামত জিন্দাবাদ, আকা কিয়ামত জিন্দাবাদ, বাপ কিয়ামত জিন্দাবাদ, সাইয়্যিদুল মুরসালিন জিন্দাবাদ, আল্লাহ কি হাবিব কিয়ামত জিন্দাবাদ। নারে তাকবীর। জিন্দেগি পেয়েছি রাসূলের জন্য, জিন্দেগিটা দিয়েও দেব রাসূলের জন্য। অসুবিধা আছে আপনাদের? সাহাবা হুজুররা থুতুলিবার জন্য রেসারেছি কোন কোন আর হাদিসে আছে দেখাও। শুনছেন না শোনেন না যুবকরা? আপনারা যুবক বলে কি কোরআন হাদিস শুনবেন না? ধর্ম তো আপনার, ইসলাম তো আপনার ধর্ম। আপনি আপনার ধর্ম সম্বন্ধে জানবেন না, হালকা বয়সে না সব মানতে পারেন না, কিন্তু ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকা দরকার আছে না? আর না একদল প্রকাশ্য দুশমনেরা ডাইরেক্ট আপনাদের মিটাতে পারবে না। তারা কিছু দালাল মার্কা মুসলমানদের অর্থ দিয়ে আপনাদের করে ধর্মান্তরিত করার প্ল্যান করছে, আপনাদেরকে বেঈমান বানাবার প্ল্যান করছে। তাই ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকা দরকার আছে। সাহাবারা কোন হাদিসে পেয়েছে, কোন কোরআনে আছে, কোরআনের কোন জায়গায় আছে, কোরআন কোন কোরআন বলতে কোরআনের কোন জায়গায় আছে যে রবি থুতু ফেললে সাহাবা তোমরা হাত পাতবে? আছে, আছে। সাহাবারা প্রেম করতে কেমন দেখছেন না? প্রেম, ইজহার। আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি, আমি যার প্রেমিক সে মদিনায় আছে, আমি যার প্রেমিক সে মদিনায় আছে। এতে অসুবিধা কিছু আছে? হাজার হাজার প্যান্ট শার্ট পরা যুবক ছেলে খালি মাথায় দাঁড়ি চাচা, কিন্তু মোস্তফার প্রেম নিয়ে আজকে আওয়াজ তুলছে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কাল আল্লাহ চাইলে এই বাচ্চাগুলো, এই যুবকগুলো হজ করবে, নামাজি হবে, আল্লাহ ওয়ালা হয়ে আমার দাদা হুজুরের ঘরের ছেলে দাদা হুজুরের কাতারি জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহান। এই এলাকায় কিছু মুসলমান যারা দাদা হুজুরের মুরিদ দাবি করে, খবরদার তাদেরকে দাদা হুজুরের মুরিদ বলে মানবেন না। কেন? শিরকের কাজের সঙ্গে তারা জড়িয়ে থাকে, ঠিক না বেটে? শিরক হলো সবথেকে বড় জুলুমের কাজ। হযরত ওমর ফারুক বলছে, কোন জায়গায় শিরকি অনুষ্ঠান হলে সেখানে তোমরা যেও না, সেখান থেকে দূরে থাকো। হ্যাঁ, তুমি সমাজের দায়িত্বশীল ব্যক্তি, তোমার কাছে গরিবের সেবার জন্য কিছু আছে, অবশ্যই তুমি তাদেরকে ভাগ করো, তাদেরকে দাও, তাদেরকে সেবা করো, পকেটে টাকা দাও। হ্যাঁ, তোর এলাকার আমি দায়িত্বে আছি, এলে 10,000 টাকা রাখ, এলে 5,000 টাকা রাখ, এলে এই কাপড় চোপড় গুলো রাখ, এলে মিষ্টি খাবারটা রাখ। কেন? আমি সবার জনপ্রতিনিধি, জনপ্রতিনিধির জন্য সবাইকে সেবা করা চলবে, কিন্তু ধর্মীয় কোনো কালচারের মধ্যে জড়ানো হারাম। সেরে কি কাজ? শুনছেন না শোনেন? হ্যাঁ, আকীদা ঠিক করুন। আপনার ধর্ম সম্বন্ধে আপনি জানবেন না, আর এই কথা যখনই বলবো তখন বলবে বড্ড ধর্ম নিয়ে গোড়ামি করা হচ্ছে। কেন? আমার গরুর ঠ্যাং ধরতে কেউ আসে? এই আমার গরুর ঠ্যাং ধরে কেউ? তখন গোড়ামি মনে হয় না? না আসাটাই হচ্ছে উত্তম, আমরাও চাই না। না আসাটা কি উত্তম, কিন্তু আমার মানুষ মানুষকে সেবা করবে, এটা মহান উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেবার বেলায় জিরো, সেবার বেলায় জিরো, ফটো তোলার বেলায় হিরো। সেবার বেলায় জিরোর, ফটো তোলার বেলায় হিরো। দেখুন আমি কেমন সম্প্রীতি করছি, ফটো। আর সেবা জিরো। ইসলাম সেবার পক্ষে, এর পক্ষে নয়। সেবা করুন, মানুষের ভালো কাজ করুন। তো ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত। এক মুষ্টি দাড়ি হওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক ছাঁটতেন এবং এই বাবরি চুল রাখতেন। রাসূল এখানে কারো তো নেই, রাসূল 3 ধরনের চুল রাখতেন। একটা সব জায়গাটা সমান, কথা বুঝে আসছে। আর একটা হলো বাবরি চুল,
কথা বুঝলে, কিন্তু ঘাড়ের যে রিড় হাড় আছে নিচে না চলে যায়, এটা মাথায় রাখলে নারীদের তাসাব্বা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এবং নবী যখন জিহাদের ময়দানে যেতেন, সংগ্রামের ময়দানে ঘোড়ার পিঠে করে যেতেন, তো রাসূলের চুল মুবারক খানে উঠতো। সাহাবারা সেই শয়ে শয়ে হাদিস বর্ণনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা, আমি যেটা বলতে চাইছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক যখন কাটতেন, ওই বাকি অংশগুলো কোথায় রাখবে কোথায় রাখবে? সাহাবা হুজুররা রেসারেসি করতেন, হুজুর আমাকে একটু দাড়ি কাটা মুবারক দেন, আমাকে একটু চুল মুবারক ঝুলপি মুবারক দেন। কোন কোরআন শরীফের কোন আয়াতে হাদিস, কোন হাদিসে আছে যে রাসূল চুল কাটলে সাহাবারা তোমরা লাইন দিয়ে লাও আছে? এটা প্রেম, এটা ভালোবাসা। কথা বুঝছেন না বোঝেন না? ভালোবাসা। ঠিক আমরা একটু ভালোবাসায় তাকবীর দিই, একটু ভালোবাসায় উৎসাহিত হই, এর মধ্যে শরিয়ত বিরোধী কোনো গন্ধ না। কথা বুঝে আসছে না? যারা ফতোয়া দেয় তারা দেখবে ছেলে মেয়ে একসাথে নাচছে, ওর বেলায় ফতোয়া দেয়নি, তারাও নাচে। কথা বুঝছেন না বোঝেন না? আমার কথাই আপনাদের অসুবিধা হচ্ছে। একটু হ্যাঁ বলেন না, হ্যাঁ হ্যাঁ জোরে হ্যাঁ বলেন। আরে কেউ খুশি হবে, বলেন না হ্যাঁ। মানুষকে খুশি করবে, কিন্তু শয়তানকে না। শয়তানকে খুশি করা ক্ষতি হয়ে যাবে। আর একটু বলবো, যে বিষয়ে আলোচনা হচ্ছে, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন, এ যুবকেরা তরুণীরা বাপেরা আম্মা জানেরা বলতে লেগেছে, আমার মনে পড়ে গেছে একটা কথা। এরে শোনো শোনো যুবক, আমার মনে পড়ে গেছে একটা কথা। আম্মা জান আমিনা হুজুরের গর্ভে যখন আমার নবী পাক ছিলেন, আম্মা আমিনার শরীর থেকে খুশবু বেরোতো, ওই খুশবু এলাকায় ছড়াতে লাগলো। চারিদিক থেকে আওয়াজ আসতে লেগেছে, মহিলাদের মধ্যে কথা হতে লেগেছে, আরে আমিনা কি খুশবু মাকে, এত সুন্দর সেন, এত সুন্দর খুশবু কোথা থেকে আমিনা পাই? এই কানা খুশি হতে 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 একদিন আমিনাকে জিজ্ঞাসা করে, ও মা আমিনা, এই খুশবু তুমি কোথা থেকে পাও? এত সুন্দর খুশবু, এত বড় খুশবু, এত ভালো খুশবু কোথা থেকে তুমি পাও? আম্মা আমিনা বলেন, ওই সময় নিজের থুতু মুবারকটা ফেলে দিল। ফেলে দিবার পরে বলে, দেখো আমার শরীর থেকে শুধু খুশবু নয়, আমার থুতুতেও খুশবু। খুশবুটা আমিনার নয়, খুশবুটা হলো আমিনার পেটে যিনি আছে ওই মুহাম্মদ রাসূলের খুশবু। তাই তো আজও মদিনা শরীফে, মক্কা শরীফে যারা যায় হাজী সাহেব, আজও মক্কা মদিনে যারা যায় হাজী সাহেব, তারা আমার নবীর সেই খুশবু মক্কা মদিনার গলিতে এখনো পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী বাবা দুই ধরনের আছে, বা হাজী আবার দুই ধরনের আছে, জানেন তো নাকি? হ্যাঁ, যারা ঈমানদার, মুত্তাকি, মুমিন হাজী, নবী প্রেমিক হাজী, তারা খুশবু পায়। আলহামদুলিল্লাহ, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। অহংকার শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাকে খুশবু মিলিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আজও যারা হাজী সাহেব যায় এখনো খুশবু পায়। তাই তো কবি কবির ভাষায় বলছে, রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি, রাতে ভি মদিনে কি बातें भी मदीने की, जीने में जीना है आबाद जीने की, अरसा क़ुव्वते बाकी जिस गलियों से गुजरे थे, अरसा क़ुव्वते बाकी जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। चलो बोलो नारे तकबीर, नारे तकबीर, आले सुन्नत वल জামাত। আমার নবী প্রেমিকরা মানে, কারণ নবী আমার মদিনাতে সশরীরে এখন, আমার নবী সশরীরে মদিনায় এখনো রয়েছে।
ফুরফুরা শায়েখ জাবানাল মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক যখন গিয়েছিলেন মদিনা শরীফে, জানেন তো? একটু বলবো দাদা হুজুর এই কথাটা, কারা কারা শুনতে চান হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, সব দাদা হুজুরের কথা শুনবেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, খুশি হলাম আপনাদের কথা দেখে। এটা একটা আলাদা খুশি পেলাম আবার, এটা একটা আলাদা খুশি পেলাম আবার। কেন এই বাংলার মানুষ দাড়ি পেয়েছে, টুপি পেয়েছে, মসজিদ পেয়েছে, মাদ্রাসা পেয়েছে, দ্বীন পেয়েছে, শরিয়াত পেয়েছে, অবশ্যই ইতিহাস বলছে শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরার বীর ওসিলায় পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার মক্কা শরীফ জিয়ারত করে তওয়াফ করে মদিনা শরীফে জিয়ারতে যাচ্ছে, খাদেমকে দয়ার নবী খবে দেখা চায়। বাঙ্গাল সে আবু বকর আসছে, সে আমার রওজা মুবারকের ভেতরে এক রাত থাকার পারমিশন দেয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? যেটা আম্মা জান আর আব্বা জান, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আব্বা জান বলে ফেলেছি, সমালোচনা হবে না তো? আমার নবী বলছেন, আমার প্রেমিকরা, আমার রুহানি, আমার উম্মতেরা, তোমরা হলে আমার রুহানি সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার যে ঘরে আমার দয়ার নবীকে নিয়ে থাকতেন, যেখানে আমার নবী পাক এখনো আমাদের জন্য কাঁদছেন, ওই যে সুনানি জালিতে ঘিরা, হাজী সাহেবরা সব দেখেছেন তো, ওই ঘরটার ভেতরে কারো ঢোকার পারমিশন নাই। কথা বুঝে আসছেন? রিসেন্ট কোন দেশের একটা রাজা ঢুকেছিল, যিনি ওই একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিয়ালা মুবারককে নিয়ে যাচ্ছিলেন খুব শান শওকত দিয়ে। কোন দেশ জানো? কোন দেশ একটা, সেই দেশের রাজা আশিকে রাসূল, একজন রাজা দেখুন আশিকে রাসূল। হাই 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 হাই, তার হাতে মুসলমানও নিরাপদ, তার হাতে অমুসলিমও নিরাপদ হতেই হবে। কেন নবীর আশিক কখনো অমুসলিম আর মুসলমান আলাদা নজরে দেখবে না। ক্ষমতার সিংহাসনে বসে প্রজাকে সমান নজরে দেখার নাম হলো ইসলামী রাজনীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও এই আশিকে রাসূল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ঢুকেছিলেন, ঘর মুবারকে আমার মুজাদ্দিদ জামানও ঢুকেছিলেন। আমার মুজাদ্দিদ জামান ঢুকে এক রাত থাকার চান্স পেয়েছিলেন, এটা অন্য কেউ পায়নি, আমার মুজাদ্দিদ জামান পেয়েছেন। এক রাত ছিলেন তিনি। রাত্রিরে যখন গভীর হয়ে গেছে, এবার দরুদ শরীফের ওজিফায় বসেছে, আমার নবীর উপর দরুদ পড়ছে, পড়তে 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 হঠাৎ করে রওজা মুবারকটা ভেতরটা পুরো আলোকিত হয়ে গেছে। দয়ার নবী রওজা মুবারক থেকে নূরের হাত বার করে বলেছিলেন, আবু বকর ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই আবু বকরের হাতে হাত দিয়েছেন আমার ছোট হুজুর পীর কেবলা, বড় হুজুর, মেজো হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর। ছোট হুজুরের হাতে হাত দিয়েছে আমার ওয়ালিদ পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলা। আমার আব্বা জানের হাতে হাত আমিও দিয়েছি। তাহলে কোথা থেকে কোথা আসছে বুঝতে পারছেন তো? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। 2-2.5 ঘন্টা ওয়াজ করব, আমার কোনো ভালো দিকটা নেবে না। একটা যদি মিস্টেক, ইচ্ছা নয় অইচ্ছাকৃত একটা ট্রাঙ্গা স্লিপ হয়ে যায়, সেটাকে নিয়ে যারা হুড়োহুড়ি করে, তারা মনে হয় ফুরফুরা দাদা হুজুরের মুরিদ, তারা কি মনে হয় নবী প্রেমিক না? এগুলো ধরে নিতে হয় বাপ। কেন কিছু লোক আছে সমাজে, তারা এই বাংলার মানুষকে, বিশেষ করে মুসলিমের রক্ত চুষে 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 আর তারা মোটা সুটা হয়ে হয়ে বেড়াচ্ছিল। এখন তাদের সব বিভিন্ন রোগ ধরেছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর রক্ত চুষতে পারছে না, শুকিয়ে যাচ্ছে। এই শুকানো সূচনা লগ্ন শুরু করেছে কিন্তু আব্বাস সিদ্দিকী। তাই আব্বাস সিদ্দিকীকে নিয়ে এখনো বলে, এই যে এত খরচ করলাম, কোন রকম ভাবে ধর্মের বাইরে গিয়ে অন্য কোনো কথা বলেছি বা, তারপরেও দেখবেন টুক করে কাটে, টুক করে। শুধু আমার ওই ছোটটা, বুঝছেন না, ও আমাকে দেখলেই বলে, আপনি আল্লাহর রাস্তে, আমার তো ভরসা নেই আপনার। আমি যে ভরসা নেই, তোকে আমার থেকে বেশি বিশ্বাস করি, তোকে আমার থেকে বেশি বিশ্বাস করি। কেন? তুই আমার থেকে আরো মডার্ন, হাই এডুকেটেড। বুঝতে পারছেন না? ছোট, তা তোর উপর আমার অনেক ভরসা। কিন্তু আল্লাহ তো তোর আগে আমায় দুনিয়ায় পাঠিয়েছে, একটু ডিউটি তো আছে তোর ভবিষ্যতের জন্য ভাবা, ঠিক না? ঠিক না? আপনি দোয়া করলেই হবে। আপনি শুধু হুজুর মানুষ, শুধু জলসা কর, দোয়া করলেই হবে। জলসাই করছি, অসুবিধা কিছু হচ্ছে? কিছু অসুবিধা হচ্ছে? তারপরেও দেখবেন সেই কুট করে আমাকে কামড়াবে। বুঝতে পারছেন না?
আদে ওদের কথা বাদ দেন, যে কথা বললে আল্লাহ খুশি হবে, যে কথা বললে রাসূল খুশি হবে, সেই দিকে আমরা আবার ফিরে আসি। আলে মদিনাওয়ালার শরীরে খুশবু আমার নবী পাক যখন আম্মা জানের পেটে ছিলে তখনও প্রকাশ হয়েছে। আমার নবী যেখানে যেত খুশবু বহির হতে থাকতো। এ যুবকেরা তরুণেরা সবাই কিন্তু পাবে না, যদি সবাই পেত। আমার নবী যখন আবু বকরকে নিয়ে গুহার মধ্যে ঢুকেছিল তখন এই গুহার মাথার গোড়ায় এসে মুশরিকেরা দাঁড়িয়েছিল, খুশবু কিন্তু পাইনে। কেননা নবী খুশবু পেতে গেলে ঈমানদার হতে হবে। এ যুবকেরা তরুণীরা নিশ্চয়ই আপনারা ইতিহাস পড়ে দেখেছে, আমার নবী পাককে যখন মক্কা তৎকালীন যারা নেতা ছিল, রাজ ক্ষমতা জোর যাদের হাতে ছিল, ভাই ইতিহাস বলছি, বলবো তো নাকি না আল্লাহর ওলি বলবো? আবু জেহেলকে আল্লাহর ওলি বলবো না রাজ ক্ষমতার লোক বলবো? তখন তো তারা রাজ ক্ষমতা ছিল ভাই। ইতিহাস বলছি না, বলা যাবে না? বললে বলবো। আরে সত্য কথা বলছি রে মূর্খ, ইতিহাস পড়, ইতিহাস পড়। আপনাদের মূর্খকে বলছি, বুঝতে পারছেন না? মূর্খকে বলছি, আপনারা মূর্খ। আল্লাহ শুকর আপনারা ইতিহাস জানেন, পড়তে না পারলেও শুনে শুনে ওলিয়া উলিয়া পীর মাশাইখদের থেকে আপনারা ইতিহাস শিখে গেছে। শিক্ষা তিন ধরনের হয়। কয় ধরনের? বলুন 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 বলুন। প্রথম শিক্ষা কি? দেখে শিক্ষা। প্রথম শিক্ষা দেখে, বাচ্চারা মা বাপকে দেখে শেখে। দ্বিতীয় শিক্ষা শুনে। তিন নম্বর শিক্ষা পড়ে। আলহামদুলিল্লাহ আমাদের হয়তো পড়তে পারে না আমাদের ঘরের ছেলেরা, দেখে আর শুনে আল্লাহ কারে সব শিখে গেছি আমরা। ঠিক না বে? ঠিক গো। আল্লাহ নবী যখন মক্কা জমিনে নারীদের অধিকারের নিয়ে কথা বলেছিল, আল্লাহ নবী যখন মক্কা জমিনে গরিবদের পক্ষে কথা বলেছিল, ইনসাফের পক্ষে কথা বলেছিল, ন্যায়ের পক্ষে কথা বলেছিল, রাষ্ট্রের পক্ষে কথা বলেছিল, জুলুমের বিরুদ্ধে বলেছিল, জেনার বিরুদ্ধে বলেছিল, লুটের বিরুদ্ধে বলেছিল, বদমাইশির বিরুদ্ধে বলেছিল, শরাবের বিরুদ্ধে বলেছিল, জালিমের বিরুদ্ধে বলেছিল। ওই সময়তে যাদের হাতে পাওয়ার ছিল তাদের নাম আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আস। তারা আমার নবী পাককে একদিন জানে মারতে গেল, নবী পাকের ঘরটা ঘিরে ফেলেছিল। ইতিহাস আপনারা সবাই জানে, সময় সংক্ষেপ তাই তাড়াতাড়ি বলছি। আল্লাহ নবী তাদের সামনে দিয়ে গিয়েছিল, তারা কিন্তু দেখতে পাইনি। আজও মদিনার জমিনে নবী আছে, সবাই দেখতে পাবে না। যারা নবীর প্রেমিক তারা অবশ্যই মদিনায় গেলে আল্লাহ নবীকে দেখতে পায়। নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, বড় ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। আমার আলোচনায় আপনারা অখুশি হচ্ছেন। আমি আমার নেতার কথা বলবো না। আজ যদি কেউ বলে আচ্ছা আমি আমার নেতার কথা বলবো না। আচ্ছা এই জলসাটা নিশ্চয়ই আপনারা জানেন, আমি একটা সংগঠন চালাই, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, জানেন তো নাকি? একটা অরাজনীতির সংগঠন, ইসলামিক সংগঠন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠনের পক্ষ থেকে এই জলসাটা হচ্ছে। প্রতি বছর যদি এই জলসাটা হয় আপনাদের হিংসা হবে? কমিটির ছেলেরা যদি করে হিংসা হবে? আরে আমি নাই এলাম, জলসা হলে অসুবিধা আছে? আপনারা জলসার পক্ষে তো নাকি? কোরআন সুন্নাহর মজলিসের পক্ষে তো নাকি? তাই আমি আপনাদের কাছে একটা নাজ শরীফ পড়ব আর আলোচনা করব। এই সুযোগে আপনাদের ঘরে একটু কাজ করতে হবে। কি কাজ? বলুন কি কাজ? এই পকেটে হাত দেওয়ার কাজ। নিজের পকেটে, অন্যজনের নয়। বিপদের শেষ থাকবে না। নিজের পকেটে হাত দেন, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। প্রতি বছর ঈদে মাউলুদুন নবীর মাহফিল হবে, কমিটির ছেলেকে একটু সহযোগিতা করেন। কিন্তু আমি ওয়াজ করছি, আপনারা শুনবেন, কথা বুঝছেন না? আর এই দিকের এই কাজটা হতে থাকে। এর বিচখানে আরেকটা কথা বলি, খুব শিগগিরই আমার বাড়িতে একটা দাওয়াত দেবো ফুরফুরা শরীফে। যাবেন তো নাকি? যাবেন তো নাকি? মারহাবা, যাবেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আমাকে যারা ভালোবাসেন আব্বা জানেরা, ছেলের দাওয়াতে যেতে হবে। আমাকে যারা ভালোবাসেন ভাইজানের দাওয়াতে যেতে হবে। ঠিক না বেটি গো? তবে ছোট ছোট বাচ্চা আর মা বোনেরা যাবেন না।
ওই দিন শুধু পুরুষেরা যাবে, কথা বুঝছেন না বোঝেন না? ছোট ছোট বাচ্চা আর মা বোনেরা যাবেন না। কেন? গতবারে ডেকেছিলাম মনে আছে কিছু বছর আগে, তখনকারের থেকে তোমাদের ভাইজানের এলাকা এখন বেড়ে গেছে। এখন আবার মুর্শিদাবাদ থেকে আসবে, মালদা থেকে আসবে, দিনাজপুর থেকে আসবে, কুচবিহার থেকে আসবে, জলপাইগুড়ি থেকে আসবে, শিলিগুড়ি থেকে আসবে, বীরভূম থেকে আসবে, বর্ধমান থেকে আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে। বলুন আলহামদুলিল্লাহ। যাবেন ইনশাল্লাহ আপনারা? তিনটে জিনিস নিয়ে যেতে হবে সাথে করে। কি গো? কি তিনটে? নাম্বার 1 নামাজ পার্টি। নাম্বার 1 কি? নামাজ পার্টি। কেন? এই লক্ষ লক্ষ লোকের জামাতের সাথে আমরা সবাই নামাজ পড়ব। হতে পারে ওই দিনের জামাত কবুল হয়ে গেলে কিয়ামতের দিন আমরা একসাথেই উঠবো। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ওই দিন নামাজ পার্টি সবাই নিয়ে যাব। মাথায় টুপি থাকবে আলহামদুলিল্লাহ। আর 2 লিটারের একটা পানির বোতল। কত? 2 লিটারের পানির বোতল। 1 লিটার নয়, 2 লিটার নিয়ে যাবেন। আর কি নিয়ে যাবেন? নামাজ পার্টি আর 2 লিটারের পানির বোতল। আর একটা কি? আরেকটা হলো লক্ষ লক্ষ মানুষ। খাবারের ব্যবস্থা করলেও ম্যানেজমেন্ট করা যাবে না, তাই নিজের খাবারটা একটু নিজেকে বেঁধে নিয়ে যাবেন। হোটেল টোটেলের আশা করবেন না। নিজের খাবার নিজে একটু সাথে নিয়ে যেতে অসুবিধা আছে? হ্যাঁ, নিয়ে যাবেন। খুব শিগগিরই বলবো। আবার দেখবেন কেউ মিথ্যা প্রচার করলে চলে যাবেন না যেন। আমার নিশ্চয়ই পেজ আছে, জানেন তো? পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী ফেসবুকে পেজ, ওটাকে ফলোয়ার করে রাখবেন, লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল PABS, এই চ্যানেলে আমি বিবৃতি দিয়ে ডেট বলবো, ওই দিনে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আমি আশা রাখবো আমার আব্বা আমার ভাইয়েরা যাবেন, মা বোনেরা নয়, ছোট ছোট বাচ্চারা নয়। কারণ বিশাল জনসমুদ্র আবার ইনশাআল্লাহ আমার মুজাদ্দিদ জামানের দরবারে মুজাদ্দিদের খুনের ডাকে হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। পাহাড় সামনে এলে পাহাড় টপকে যাবেন, টপকাতে অসুবিধা হলে পাহাড়ের সুড়ঙ্গ তৈরি করবেন, সুড়ঙ্গ করেও যাবেন। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ওই দিন আপনাদের ঘরে একটা উপহার দেবো আমি। আবার ওই দিন একটা উপহারও দেবো আপনাদের ঘরে। বলুন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, মনে রাখবেন আপনাদের বাড়ি শহর লাগোয়া শহরতলি, ঠিক না বেটি? শহরতলি, সেই এলাকার মানুষ আপনারা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি যা কিছু বলছি আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট পেচ্ছেন না তো? কেন? আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা আপনারা। আমার পীর আপনাদের ভালোবাসে, ঠিক না বেটি? আমার আবু বকর বাংলা জমিনে তোমার আপনাদের দাদু দাদি আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে 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 এক আল্লাহ পাকে দাও দিয়েছিলে, নবী পাকের সুন্নাত শিখিয়েছিলে। এ বাংলা এলাকার মানুষ, ও হযরত সুলতান আলী হুজুরের মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। পুরোপুরি হযরত জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক এই বাংলা জমিনে ঘুরে 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 এমন করে বাড়ি বাড়ি কলেমা দাও, দ্বীন ইসলামের দাও, শরিয়াতে দাও, সুন্নাতে দাও দিয়েছিলে। এই কষ্ট করতে 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 আমার আবু বকরের রক্ত লাল বাপটা কেটে পানি হয়ে গিয়েছিল। ডাক্তার রেস্ট নিতে বলেছিল। আমার আবু বকর কি বলেছিল? এ বাবা আবু জাফর শোনো না, কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে এ আবু বকর কি করেছো বলো, আমি তখন বলবো আল্লাহ আপনার দাসীদিগকে আপনার হাবিবের সুন্নাতের রাস্তা দেখাতে গিয়ে আমি আবু বকর লাল রক্তটাকে পানি বানিয়ে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই দাদা হুজুরের সিলসিলাকে কেউ যদি ক্ষতি করে আমরা মেনে নেব? বলুন মেনে নেব? সেদিন যেমন রাজ ক্ষমতা দিয়ে আমার নবীর বিরোধী করেছিল আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাব, আজকেও কিছু কিছু মানুষ রাজ ক্ষমতার জোরে আমার দাদা হুজুরের প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করছে। দাদা হুজুরের গ্রামে জোর করে জুলুম করছে। দাদা হুজুরের মুরিদদের উপরে অত্যাচার জুলুম করছে। যারা করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই, তাদেরকে সতর্ক হওয়ার জন্য বার্তা দিচ্ছি, না হয় আল্লাহর গজবের শিকার হবে। ফুরফুরার আবু বকর আব্বাস নয়, ফুরফুরা আবু বকর আব্বাস নয়, ওটা জাপানার মুজাদ্দিদ। কত বড় বড় পাহাড়
ধাক্কা মেরেছে দাদা হুজুরকে, ভেঙে চুরমার আল্লাহ করে দিয়েছে। জানেন না ইতিহাস? অতএব দাদা হুজুরের প্রতিষ্ঠানগুলোকে, দাদা হুজুরের সিলসিলার মুরিদ ভক্ত অনুসারীদের উপরে একটা স্টিম রোলাবার চালাবার এক ধরনের পরিকল্পনা চলছে। তাই আমরা অন্যান্য যত হক দল রয়েছে সবাইকে যেমন ভালোবাসি, সম্মান করি, তেমন আমরা মুজাদ্দেদ জামানকে অনুসরণ করি ও ভালোবেসে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরো হক দল, হক জামাত, হক সিলসিলা আছে, সবাইকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু দাদা হুজুরকে আমরা ইমাম বলে মেনে নিয়েছি। আমার মুর্শিদ কিবলা দাঁড়িয়ে সালাম দেওয়া পছন্দ করতেন, আমরা একটু দয়ার নবীকে দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। জনসমুদ্র আমার নবীর পাগল, আমার নবীর পাগলের ঘরের ছেলে আপনারা, দাদা হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনদের ঘরের ছেলে আপনারা, ঠিক না বে ঠিক গো? আমার নবীর পাগলের ঘরের ছেলে। একবার দিল খুলে একটু তাকবীর হবে, নারে তাকবীর। আল্লাহ নামে তাকবীর হলে বালা মুসিবত শয়তান সব দূর হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মৌলুদুন নবী মাহফিল, ঈদে মৌলুদুন নবীর মাহফিল, বিশ্ব নবীর আগমন দিবস উপলক্ষ করে মাহফিল, খুশির মাহফিল, কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল, রাসূলের শিশুবারার আলোচনার মাহফিল। সামিঈন হযরতগণ, উলামা হযরতগণ, ইমাম সাহেব হযরতগণ, নামাজি হযরতগণ, হাজী সাহেব হযরতগণ, আমার নবীর উম্মত উম্মতিগণ, দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদ মুহিব্বিনগণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ইমানের জোশ রাখবেন, এই ইমানের পাওয়ার রাখবেন। এই ইমানই আমাদেরকে দুনিয়ায় বাঁচায়, ইমানই আমাদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমানই ভালোবাসায় জবান খুলে নবীকে সালাম, ইয়া নবী সালাম। يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাত আপো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকুম। জিবরাইল দিলে এই যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিবে আল্লাহ আরো দিদার।
ইয়া হাবিব সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে যতজন আজকে এসেছেন আমি আল্লাহর কাছে দিল থেকে দোয়া চাইব, আপনারা শুধু নিয়তটা পাকা করুন। আল্লাহ যেন খুব দ্রুত ইয়ং বয়সেই আপনাদের ঘরে মক্কা মদিনায় যেন হাজির করিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যেতে রাজি তো? এই ইয়ং বয়সে রাজি তো? হ্যাঁ, ইয়ং বয়সে মক্কা মদিনায় যান। আর যদি পারেন তো একটু মাকে সাথে নিয়ে যাবেন, আরো ভালো। জান্নাত সাথে জান্নাত ওয়ালার কাছে যাবে। কি জান্নাত সাথে জান্নাতের মালিকের কাছে যাবে, এ তো বড় খুশির ব্যাপার। তাই আসুন একটু ছোট করে দোয়া করব, তারপর নামাজের ব্যাপার আছে। এখানেও একটা জামাত করে নেওয়া হবে, এখানেও একটা জামাত আমরা করব। যাদের উজু আছে কাতার দেবেন, যাদের উজু নেই সব তো আশপাশেরই ছেলে, আশপাশে অনেক মসজিদ আছে, কিছুটা দূরেই একটা মসজিদ আছে, মসজিদ পার করে এলাম একটা, সব উজু করে নামাজ পড়বেন। খবরদার আমার সোনার ভাইরা, আল্লাহকে সেজদা দেবেন। আল্লাহ সেজদা দিলে কত খুশি হয় জানো? হ্যাঁ, আল্লাহ তুমি আমি যখন যুবক যুবতীরা সেজদা দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ওরা কি করছে। ফেরেশতারা বলে আল্লাহ আপনার দাস দাসী কোন দুনিয়া সবকিছু কাজ ছেড়ে দিয়ে আপনার কুদরতি কদমে নিজেকে লুটিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, ওদের জন্য আমি স্পেশাল জান্নাতে ঘর তৈরি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন যখন কেউ সেজদায় পড়ে সে যেন খোদ আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার যুবক ভাইরা, আমার বোনেরা, একটু ভাববেন আপনাদের ঘরে আমি ব্যবসা শিখাবো, কারবার শিখাবো, সংসার শিখাবো, অর্থনীতি শিখাবো, রাজনীতি শিখাবো। একজন হুজুর হিসাবে সব ধর্মের আছে, ইসলামের যা তাই শিখাবো। শিখাবো না? শিখাবো না? ধর্মে আমার যা আছে শিখাবো। দেশকে ভালোবাসা শিখাবো, অন্য ধর্মের মানুষকে ভালোবাসা সেবা করা শিখাবো। কোনো ধর্মে আমার আছে না? না। আমি আমার ধর্মের কথা আমার দেশে বলতে পারি না? পারি না। আমি শিখাবো। আমার দাদা পীরের মুরিদদেরকে, আমার নবীর উম্মত উম্মতিদেরকে শিখাবো। তুমি আমার যদি না হও, তুমি না শিখতে চাও, না শিখতে যাও, কিন্তু আমরা আমাদেরকে শিখাবো। ঠিক না বেটি? ঠিক তেমনই আমি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি, আমার যুবক ভাইরা আর আমার বোনেরা, নামাজ কাজা করবে না। সবকিছু করছো, ব্যবসা বাণিজ্য, কারবার, মানুষ সেবা, জনসেবা, আমার ভাইয়ের সাথে সব করছো, করো, কিন্তু পাশাপাশি নামাজটা পড়বে। আমার কথাটুকু রেখবে তো যুবকরা? নামাজটা পড়বে। নামাজ পড়লে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। আসেন একটু দোয়া করব। একটু বসে যেতে পারবেন তো? একটু বসে যান, দোয়া করব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। দোয়া চাওয়া হবে, তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আব্বা জানেরা, ভাইরা, আম্মা জানেরা, বোনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, যার সমস্ত দায়িত্বে আমি আছি। কথা বুঝে আসছে? ছেলেগুলোকে নিয়ে করি। ছেলেগুলো একদম হালকা বয়সের ছেলে করেছে, একটু ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে ম্যানেজমেন্টের,
আমাকে দিকে তাকিয়ে ক্ষমার নজরে দেখবেন, এদের জন্য দোয়া করবেন, এরা যেন আরো সুন্দর করে আপনাদের জন্য প্রতি বছরে নবীর মিলাদ শরীফ বানাতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো যারা বাকি আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঢোকেন, প্রতিটা গ্রামে ঢোকেন, ধর্ম সেবার জন্য, ধর্ম হেফাজতের জন্য, ধর্মের বিরুদ্ধে কেউ ভুলভাল বকলে প্রতিরোধ করার জন্য, সংগ্রাম করার জন্য, ধর্মকে মানুষকে শিখাবার জন্য এই সংগঠন করা হয়েছে। কথা বুঝে আসছে না? নাই ভাইরা আমার, আলেম উলামা হযরতরা আপনারাও আসেন, ইমাম সাহেব হযরতরা আপনারাও আসেন। আপনাদের জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যথেষ্ট পরিকল্পনা রেখেছি আপনাদেরও সেবার জন্য, আপনাদের খেদমতের জন্য যতটুকু করার আমরা করব। আর আমার ভাইরা, প্রতি শুক্রবার দিন আমি ঘরে থাকি। প্রতি শুক্রবার দিন সকাল 10টা থেকে 12টা দরবারে আমি জলসা করি। দরবারে আমার ঘরে যারা যাবেন একটু সকাল সকাল গিয়ে 10টার মধ্যে ঢুকে পড়বেন। 11টার পরে গেট বন্ধ হয়ে যায়। 11টার পরে গেলে ঢুকতে দিই না, নতুন সিস্টেম করি। কথা বুঝে আসছে? সেই আবার নামাজের পরে যাবেন, যে খাওয়া দাওয়া করবেন, অসুবিধা নেই। যদি আমার মাহফিলে শরীক হতে চান 10টা থেকে 11টার মধ্যে ঢুকে পড়তে হবে। কেন? যদি আপনি দুটো কথা শোনেন, আগের কথা শুনলেন না, তাহলে আপনি ভুল বুঝতে পারেন। ঠিক না বেটি? কি বিষয় আলোচনা হলো রে বাবা? তাই কমপ্লিট আলোচনাটা শুনতে হবে। কিন্তু আপনি আবার, আমি 12টায় দোয়া করে দেবো, দোয়া করার পরে আবার সবাই চলে যাবে মসজিদে, নামাজ পড়বো, পরে আবার সবাই আমার বাড়িতে আসবেন, খাওয়া দাওয়া করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মাহফিলে যদি শরীক হতে চান 10টা থেকে 11টার মধ্যে ঢুকে পড়তে হবে। কথা বুঝে আসছে? লাস্টে 12টায় দোয়া হবে, দোয়ার পরে আবার মসজিদে চলে যাবে। কেন এই সিস্টেমটা করেছি? যাতে করে দুটো কথা দুটো শুনলো না, ভুল বুঝে যেতে পারে, এজন্য সিস্টেমটা করা হচ্ছে। আমি একজন পীরের আওলাদ হিসাবে আমার দরবারে আমার দ্বারা পীরের বাচ্চারা যাবে তাদের শিক্ষার জন্য, আমি যেটা ভালো বুঝছি সেটা করার অধিকার আছে না? বাস আলহামদুলিল্লাহ। এখন আমার মা বোনেরা, আপনারাও বাচ্চার বাড়ি, ভাইয়ের বাড়ি যাবেন, কিন্তু ফোন না করে যাবেন না। রোববার দিন বলেছিলাম, কিন্তু রোববার দিনও আমি থাকতে পারছি না। দেখছেন না? আর ভাঙরের মানুষ ফুরফুরা শরীফে গেলে অন্য কোন জায়গার মানুষ বলেন আমি কোথা থেকে এসেছি, সবাই মুসাফা করে, কিন্তু ভাঙরের মানুষ বড় খুশি হয়ে বলে ভাইজান আমি ভাঙর থেকে এসেছি, আমি কাশীপুর থেকে এসেছি। আমার মনটাও খুশি হয়, তারা বলেও খুশি হয়। আগামী দিন ইনশাআল্লাহ বাংলার হাজার হাজার গ্রামের লোকেরাও বলবে ভাইজান আমি অমুক গ্রাম থেকে এসেছি, অমুক গ্রাম থেকে এসেছি, অমুক গ্রাম থেকে এসেছি। কেন বুঝতে পারছেন না? আগামী দিন বলবেন ইনশাআল্লাহ। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ভাঙরের মানুষ যেমন গলা লম্বা করে বলে। তো যাক, এখন সেই কথা হচ্ছে আমার মা বোনেরা, রোববারে আপনাদের বলেছিলাম, কিন্তু রোববারে আর হচ্ছে না। কেন? ভাঙরের মানুষ সব চাষি মানুষ, পাশাপাশি বিভিন্ন লেবারের কাজ কারবার করে, তাই তো নাকি গো? রোববার দিনটা ছুটি থাকে। এই ভাঙরের মানুষের জন্য রোববারটা হলে খুব ভালো হয়, তাই তো নাকি? জি তাই তো। আমাকে বলে সংগঠনের ছেলেরাই বলে, আমি কি করে জানবো বলেন না? ছেলেরাই বলে যে রোববারটা হলে ভালো হয়, তাই এই জন্য চলে আসতে হয় ভাঙরের কাছে। রোববারে চলে আসতে হয়, ছুটির দিন আবার ভালোই হয়। এই জন্য মা বোনেরা আপনারা ফোন করবেন। আমি দুটো নাম্বার আগেও দিয়েছি, আজকেও দিচ্ছি। আমার মিডিয়ার ভাইদের বলবো আমার এই দুটো নাম্বার একটু বেশি বেশি করে প্রচার করতিস বাবা। অন্য না দিস আমি কিচ্ছু প্রচার করতে হবে না। এই দুটো নাম্বার একটু কানে কানে তুলে দে বাবা। 9830825982। আরেকবার বলছি 9830825982। আরেকটা নাম্বার বলছি 9046396050। আবার একবার বলছি 9046396050। এই দুটো নম্বরে বাপ ভাইয়েরা ফোন করবেন। বাপ হলে বলবেন বাবাজি তোমার আম্মারা, তোমার বোনেরা একটু তোমার বাড়ি যাবে বলছে। আমি যেদিন ডেট দেবো, বা আমার ছেলেরা ফোন তোলে, যেদিন ডেট দেবো পর্দার সাথে বড় বড় বাস লরি করে নয়, ছোট গাড়ি ভাড়া করবেন। কেন? আমার মা বোন ইজ্জতের জিনিস, নিজেদের ইজ্জত নিজেরা নষ্ট করছে কেন? নাই 500-1000 টাকা গাড়ি ভাড়া বেশি যাবে, আল্লাহ কম দিয়েছে, খরচ করো ভালো জায়গায়, আল্লাহ দেবে, বরকত দেবে। কথা বুঝেছেন? আপনারা ফোন করে সেদিন যাবেন, গরিব ছেলের বাড়ি, যা আলু ভাতে খাওয়া হবে আল্লাহ কপালে রাখবে, খাবেন, খেয়ে আসবেন। কথা বুঝে আসছে? এখন দোয়া করব, একটা সত্য কথা বলবেন।
আমার আলোচনা কথাতে ভাষাতে ব্যবহারে আপনারা কেউ কষ্ট পেলেন? হাত তুলে তুলে বলুন, কষ্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আগে আমার পাশে ছিলেন ভাইয়ের মতো, ছেলের মতো, বাপ ভাই মা বোন, এখনো আছেন তো? থাকবেন তো? আগে আগে থাকবেন তো? আলহামদুলিল্লাহ। এতটুকু মনে রাখবেন, এই বাংলায় নতুন করে আমাকে আবার রুকার অনেক রকম ষড়যন্ত্র চলছে। আমি কিন্তু ঘাবড়াইনি, আমি কিন্তু পিছোইনি। আপনারা ঘাবড়ে কি পিছিয়ে যাচ্ছেন? ঘাবড়ে পিছিয়ে যাচ্ছেন? আপনারা এজিদের পক্ষে না ইমাম হোসাইন পাকের পক্ষে? তো হোসাইন পাকের যদি পক্ষে হন তাহলে কারবালার ইতিহাসটা মেনে নিতে পারবেন তো? পারবেন তো? ওই নিয়ত যদি থাকে যে আমার হোসাইন যদি পুরো পরিবার নিয়ে হকের জন্য শহীদ হতে পারে, আমার উপরে একটু টর্চার হচ্ছে তো কি হয়েছে? আমি হোসাইনি, যতই ঝড় ঝাপটা আসুক সব সয়ে নেব। হোসাইনি ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত হোসাইনের সাথেই জান্নাতে যাব। এই আকীদা রাখতে পারবেন তো ভাই? আমাদের জিন্দেগিতে অনেক ভুল আছে, অনেক ভুল আছে। আল্লাহর ওলিদেরকে ধরে হাদিস পাকে আছে, এক একটা ওলিয়া উলিয়ার কাতারে ৭০,০০০ করে জাহান্নামী যাবার উপযুক্ত লোককে ওলির খাতিরে জান্নাত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।